উফ, বাপরে বাপ, জীবনে শান্তি নাই রে। এই পাটকাঠির ঘরে এসে আমার জীবনের দুম বন্ধ হয়ে আসবে আমি ভাবতে পারিনি রে। জীবনটা পুরো মরণ চমচম হয়ে গেল রে বাপ। আজকে মাথা চুল কাটা যে কাটবো তাও পকেটে পয়সা নাই আজকে। সহ্য কি করি রে বাপ, মনে হচ্ছে বেগুন গাছে গলায় ধরে দিই। ছি 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 ছি, জীবনে কি কাজটাই না হইল রে। শালা তিনটি বই ছিল রে, কোনো বইয়ের আজকে জানিয়া শুরু করি নাই আমার কাছে। শালা এমনই পুরা ভাগ্য আমার, নিজের গ্রামও আর যেতে পারবো না। নিজের গ্রাম গেলে আবার এমএলএ সাহেব চালাবে। ছি 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 ছি, কি কাজটাই না হইল রে। জীবনে যে এইভাবে হরাম করে ঝড় উঠে পড়বে আমি ভাবতে পারিনি রে আব্বা। এই শালা খুব আরামেই আছে, নতুন বইয়ের কাছে শুচ্ছি আর কুক করে দিচ্ছে। কিরে ফুটো, কেমন আছিস? কেমন দেখতেই তো পেয়েছিস বে, কেমন আছি আমি? যা যাবারের মতো বেঁচে আছি বে। বাপ থাকতো বাপ নাই, মা থাকতো মা নাই, গ্রাম থাকতো গ্রাম নাই, তিনটে বউ থাকতে আজকে বই জানিয়া শুধু আমার কাছে নাই। আর তুই বড় বন্ধু হয়ে এইসব কথা জিজ্ঞেস করছিস যে কেমন আছিস? তোমার কাটা গায়ে নুনে ছিটে দিচ্ছিস বে। বাল, আমার বালের মতো কথা কোনো বলি না তো পড়া। তোর আমি কাটা গায়ে নুনে ছিটে দিতে এলাম? তুই তো ভালোভাবেই জানিস আমার বুকের ভিতরে কি ঝড় তুফান চলছে। আর সেই ঝড় তুফানের সময় তুই আমাকে একটু আশ্রয় দিবি, একটু ভালোবাসবি নাকি? তুই এসে বলছিস তুই কেমন আছিস। তোর মতো আবার যদি আমার এখানে শ্বশুর বাড়ি হতো তাহলে তোর বলা সাই দিদি কেমন আছিস। কালকে রাত 8টার সময় দুটো শুকনো মুড়ি খেয়েছিলাম, সেই খেয়ে এখনো পর্যন্ত আছে বে। আর তুই তো শ্বশুর বাড়ি থেকে মুরগির মাংস আর ভাত কর্মার করে কি। তোকে কথা বলাই ভুল হয়েছে, পালা এখান থেকে পালা। ফুটো, জ্বালাই না ভাই, যা এখান থেকে যা পড়া হবে। তোমাকে এতটাই অমানুষ আর অকৃতজ্ঞ ভাবলি? আগে আমি হারামি বন্ধু ছিলাম, ঠিক আছে। আগে তোদের সাথে অনেক ইয়ার্কি করেছি, অনেক ঠাট্টা করেছি, অনেক মস্করা করেছি, ঠিক আছে। কিন্তু এই বিপদের সময় তোর সাথে ইয়ার্কি মারবো, ঠাট্টা করবো, তো ভাবলে কি করি রে বাড়া? আমি যে এক সপ্তাহ থেকে পাটকাঠির ঘর করে এখানে আছি, তুই এক সপ্তাহে একবার খোঁজ খবর লিখিস আমার বাড়া? আর বড় বড় কথা মারাই যাবে রে। তুই জানি না নাকি বাড়া, আমি তো শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকিবে। সে তো ঘর জামাই থাক কি বাথরুম জামাই থাক কি শাশুড়ির সাথে থাক, সে আমার জানার কোনো প্রয়োজন নাই। এইটা তো তুই আমাকে বল, তোমার বন্ধু কিনা? হ্যাঁ বন্ধু তো আমি তোর। হ্যাঁ বন্ধু তো আমি তোর, তোমার বাড়ার বন্ধু বে। বাল কপালি চুদা, আমার টাকা চিস্তি বে গজরি। ঠিকই তো বলছি বে, আমার কাছে জ্ঞান বুদ্ধি লিতে আগে শ্বশুর বাড়িতে জায়গা পেলিবে, আমার কথাই ভুলে গেছিস তো। বাল চুদা দিয়ে আবার বন্ধু মারাইতেছ। তা আমি তোর কি করবো বল বাড়া বল। তোকে কিচ্ছু করতে হবে না তো বাড়া, ঘুরো। আমি যেমন আছি তেমনই থাকবো, কোনো বন্ধুর উপকার আমার দরকার নাই বে। কে কেমন বন্ধু আর কে কতটা ভালোবাসে সে আমার জানা হয়ে গেছে বে। দিনের বন্ধু সবাই হয়, অদিনের বন্ধু কেউ হয় না বে। এটা তোর কি উপকার করবে তা তুই বল। তোমার আবার এইভাবে ভুংচাং বুকিয়ে গেছিস এখন থেকে। তুই শালা মানুই না জানোয়ার বে, জীবনে সব কিছু হারিয়ে গেছে বে। শালা দেখতে পেয়েছিস আমি কিভাবে বেঁচে আছি, তারপরে আমি ভুংবাং বকছি মনে কি তোর? তুই শালা পারিস না বল আমাকে লিগেই তুই শ্বশুর বাড়িতে রাখতে? শালা হারামি, আমি মাঠের ধারে একাই পাটকাঠির ঘরে শুয়ে থাকি, কখন শিয়াল এসে আমাকে খেয়ে নেবে তার নাই ঠিক। আর তুমি শালা হারামি বলছো আমি কি করবো? তোমার শ্বশুর বাড়িতে লিচে কেন হে আমাকে ওখানে লিগিয়ে রাখো গা। আর তোমার শাশুড়ি জিজ্ঞেস করলে বলবে আমার মামাই তো ভাই হয়। কেন তুই একা থাকতে পারছিস না? তুই যা রে ভাই, যা এখান থেকে, যা নিজের কাজ করে, যা। জ্বালাই না যা। তুই তো ভালোভাবেই জানিস আমার শ্বশুর শাশুড়ি আমাকে দুই চোখে দেখতে পারে না। আবার তোকে লিগিয়ে সেখানে যদি ভরি, সেখানে যদি আবার একটা দুর্ঘটনা ঘটে, তাহলে তো আমি তাদের কাছে কোনো মুখ পাবো না বে। তুই শালা হচ্ছিস বইয়ের গোলাম বে। যা তুই শাশুড়ির পাটি বেরিয়ে যা। বেশ বড় বেশ, তোর কাছে আইবো নালে। আসার দরকার কি আছে, তোকে দেখেছি নাকি আমি? শালা বেঈমান চোদা ছেলে, শালার এত উপকার করলাম, শালা আমার একটা উপকার করলো না। শালা চশমখোর। না, এটা চা আমার খেয়ে আসে।